আজকে যে রেমেডিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই রেমেডিটি ব্যবহার করে আমার চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে যে আমি নিজেই দেখে চমকে গেছি। শুধু যে চুল লম্বা হয়েছে তা নয় বন্ধুরা, চুল এত ঘন হবে, এমনকি চুল পড়া যাদের সমস্যা সেই সমস্যাও কিন্তু দূর করে দেবে। যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে সেই পেকে যাওয়া চুলের সমস্যাও দূর করে চুলকে প্রাকৃতিকভাবে কালো করবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে, ঘন করবে। এমনকি যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে সেই ঝরে যাওয়া চুলকে খুব দ্রুত তাড়াতাড়ি নতুন চুল গজাতে সাহায্য করবে, এমনকি ন্যাচারালিভাবে কালো হয়ে যাবে। আর এত দ্রুত লম্বা হবে যে আপনারা নিজেরাই চমকে যাবেন। এমনকি শুধু লম্বায় নয়, যাদের চুল ফেটে যায় সেই ফেটে যাওয়ার সমস্যাও কিন্তু দূর করে দেবে। আর আপনারা খোপা যখন করবেন না, নিজেরাই চমকে যাবেন আপনাদের খোপা দেখে। চলুন তাহলে আজকের এই রেমেডিটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, রান্নায় খেয়ে থাকি, কিন্তু শুনলে অবাক হবেন ধনেপাতার সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের চুল মানে খুব তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি লম্বা হয়। এখানে আমি বেশ কিছুটা একেবারে টাটকা ফ্রেশ ধনেপাতা নিয়েছি। এইভাবে দেখুন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ধনেপাতার সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু আমাদের এখানে মেশাতে হবে। পাত্রের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি মেথি 2 চামচ মেথি রাতে ভিজিয়ে রেখেছিলাম, মেথিটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। মেথি পেঁয়াজ চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী, নতুন চুল গজাবে, চুল পড়ার সমস্যা দূর করবে, চুলকে কালো ঘন করবে। কিছুটা পরিমাণ এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভিজিয়ে রাখলে জলটা হালকা কালার চেঞ্জ হতে থাকবে। তারপর কি করব, এটাকে আমরা একেবারে লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে যে মিশ্রণটা দিয়েছি তার উপকারিতা গুণ যাতে জলে চলে আসে। 2 থেকে 3 মিনিট ফোটালেই জলটা অর্ধেক হয়ে যাবে, তখন আমরা বন্ধ করে দেব আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এটাকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। 2 সপ্তাহের মধ্যেই আমি বলছি গ্যারান্টি দিয়ে 100% রেজাল্ট পাবেন। দুটো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সবার প্রথমে ভালো করে ঠান্ডা করে নেব। কিভাবে আমরা কোনটা ব্যবহার করব আমি আপনাদের বলছি। সবার প্রথমে যে পাত্রটা নিয়েছি এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাই সরিষার তেল কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। সরিষার তেলের সঙ্গে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল ঝরছিল, আর এটা ব্যবহার করে চুলের গোড়া এতটাই মজবুত হয়েছে না, চুল ঝরার সমস্যা দূর হয়েছে, এমনকি ছোট ছোট নতুন নতুন বেবি হেয়ার গজাতে শুরু করেছে। আর চুলও আমার খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লম্বা হতে শুরু করেছে। কি করব, যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেই মিশ্রণটাকে তুলোর মধ্যে নিয়ে নেব, বা আপনারা চাইলে স্প্রে বোতলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে খুব ভালো করে মাথার স্ক্যাল্পে চুলের গোড়ায় গোড়ায় আমাদের লাগাতে হবে, যাতে মিশ্রণটা চুলের গোড়ায় খুব ভালোভাবে পৌঁছায়। তারপর আপনারা চাইলে এটাকে কিন্তু পুরো চুলেও অ্যাপ্লাই করতে পারেন। পুরো পুরো চুলে অ্যাপ্লাই করলেও খুব ভালো হবে। যাদের চুল ফেটে যায় সেই চুল ফেটে যাওয়ার সমস্যাও দূর হবে। এটাকে খুব ভালো করে লাগানোর পর আপনারা এটাকে রেখে দিন। 1 ঘন্টা মতো রেখে দেবেন। তারপর কি করব, যে বাকি মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এখানে শ্যাম্পু দিয়ে দিচ্ছি। আপনারা যে শ্যাম্পু চুলে ব্যবহার করেন সেই শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবেন। আর শ্যাম্পুটা দিয়েও এখানে আমাদের খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিন। আর এই শ্যাম্পুটাই কিন্তু আমরা চুলে ব্যবহার করব চুল ধোয়ার জন্য। নর্মালভাবে আমরা যেরকম শ্যাম্পু করি সেরকমভাবে নিয়েই একটু শ্যাম্পুটা মাসাজ করতে হবে। তাহলে কি হবে, যে খুশকি থাকে সেই খুশকির সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। এটা আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যাদের চুল পেকে যায়, পেকে যাওয়া চুলের সমস্যা দূর হবে, নতুন চুল গজাবে, চুল খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লম্বা হবে। ভালো লাগলে ট্রাই করবেন।